রোজার 4 নাম্বার ফজিলত হলো জান্নাতের স্তর আছে, জান্নাতের যেই দরজা সমূহ আছে, জান্নাতের একটা দরজা আছে, নাম হলো রায়্যান। নাম কি? রায়্যান, একটা স্পেশাল দরজা, যেই দরজা দিয়ে একমাত্র রোজাদারদেরকেই ডাকা হবে যারা দুনিয়াতে আল্লাহর জন্য রোজা রাখছে। জান্নাতের এই রায়্যান দরজা দিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রোজাদারদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। সহিহ বুখারী 1896 নম্বর হাদিসের বর্ণনা। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের মধ্যে অসংখ্য দরজা আছে, অনেকগুলো দরজা আছে। একটা দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন। ওই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদাররা ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। রোজার 4 নম্বর ফজিলত। রোজার 5 নম্বর ফজিলত হলো, যারা আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এই রোজাদারদের থেকে 70 বছরের দূরত্বে নিক্ষেপ করবেন। রোজাদারদের থেকে জাহান্নাম 70 বছর দূরত্বে অবস্থান করবে। সহিহ বুখারীর 2840 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ তাআলা তাকে তার থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে নিক্ষেপ করবেন। তার এবং জাহান্নামের দূরত্ব হবে 70 বছর কমপক্ষে। রোজার 5 নাম্বার ফজিলত। রোজার 6 নাম্বার ফজিলত হলো, রোজা হলো ঢাল স্বরূপ। দুনিয়াতে যুদ্ধের ময়দানে যেমন ঢাল দিয়ে শত্রুপক্ষের আঘাত থেকে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়, পবিত্র একটা মাস আমাদের সামনে আসন্ন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাস পর্যন্ত নেক হায়াত দান করেন, আমাদেরকে এই মাস পর্যন্ত পৌঁছান। সকলে বলেন আমিন। আমরা তো সেই রজবের শুরু থেকেই আমরা যেন রমজান পেতে পারি সেই দোয়া করতেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, দোয়া চলতেছে। তো আল্লাহর ফজল ও করম, দয়া ও মেহেরবানি, আলহামদুলিল্লাহ রমজান আমাদের খুব দরগড়ায় পৌঁছে গিয়েছে। আর একদিন আছে হয়তো মাঝখানে, খুব সম্ভব একদিন, বড় জোর 2 দিন আছে। তো এই রমজান আসতেছে, রমজানের মাসকে কেন্দ্র করে রোজা আমরা রাখবো 1 মাস রোজা। আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। আজকে এই ফরজ বিধানটা রমজানকে কেন্দ্র করে কিছু কথা আরজ হবে। সর্বপ্রথম আমরা জানবো, এই যে আমরা রোজা রাখি, এই রোজাটা আমাদের জন্য আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমার পরে এই 4টা বড় ফরজ বিধান। আমাদের সমাজে যেই শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাআলা চান সবার থেকেই তার আনুগত্য প্রকাশ পায়। সমাজে কিছু মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কিন্তু খরচ করার মন মানসিকতা দেন না। সম্পদ আছে, সে খরচ করে না। আর কিছু মানুষ আছে, টাকা যেমনই আছে সে খরচ করবে, নিজের শরীরকে একটু কষ্ট দিবে না। তারপরে কিছু মানুষ আছে, না খরচও করবে, শরীরও কষ্ট পাবে, দুইটাই। আল্লাহ তাআলা চান সমাজের সকল শ্রেণীর মানুষ থেকে তার ইবাদতটা প্রকাশ পায়। কেমন? এই যে নামাজ, এটা শুধু শারীরিক ইবাদত, আপনার শুধু কষ্ট ব্যয় হবে, খরচ দরকার নেই। রোজা, এটাতে আপনার শারীরিক কষ্ট যাবে, কষ্ট হবে, কিন্তু অর্থকরী ব্যয় হবে না। হজ, এটা শারীরিক কষ্টেরও দরকার আছে, অর্থেরও দরকার আছে। যাকাত, এখানে আপনার শারীরিক কোনো কষ্ট নাই, শুধু অর্থের দরকার। তো আল্লাহ তাআলা ইবাদতগুলো এমনভাবেই তৈরি করেছেন, এমনভাবেই প্রণয়ন করেছেন যে সমাজে যেই শ্রেণীর মানুষ আছে সবার থেকে তার আনুগত্য প্রকাশ পায়। এই একটা রোজা। এই রোজা, প্রথমে জানবো রোজা কাকে বলে।
রোজা বলা হয়, রোজার আবিধানিক অর্থ হলো বিরত থাকা, আল ইমসাক, বিরত থাকা। মানে রোজা বিরত, রোজা শব্দের অর্থই হলো বিরত থাকা। তো কিসের থেকে বিরত থাকা? পরিভাষায় বলা হয় ইমসাকুল আনিত তাআমি ওয়াশ শাহাওয়াতি মিনাস সুবহি ইলাল লাইল। মিনাস সুবহি বলা হয় ইমসাকুল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াত, খাওয়া দাওয়া, পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। মিনাস সুবহি ইলাল মাগরিব, ফজরের পূর্বে সুবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। মান নিয়াহ, নিয়তের সাথে, নিয়তের সাথে এই সময়টাকে স্ত্রী সম্ভোগ এবং পানাহার থেকে বিরত থাকাকে রোজা বলে। এই রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। রোজা ফরজ না আমাদের জন্য? রোজা ফরজ। কোন আয়াতের কারণে রোজা ফরজ হলো? চলেন আমরা সেই আয়াতটা জানি। শুধুমাত্র কি আমাদের উপরই ফরজ, না পূর্ববর্তী ওলাদের উপরও ফরজ ছিল? আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য এক মাস রমাদানুল মুবারকের রোজা ফরজ করেছেন। এটা শুধু এই উম্মতের জন্য নয়, আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ ছিল। তাফসীরে রূহুল মাআনিতে বলা হয়েছে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী ওয়ালাদের উপর রোজা ফরজ ছিল, রোজা ফরজ করা হয়েছিল। অর্থাৎ মিনাল আম্বিয়াই ওয়াল উমাম মিন আদম ইলা ইয়াউমিনা, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক নবী এবং উম্মতদের জন্যই রোজা ফরজ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের জন্যও রোজা ফরজ ছিল, প্রত্যেক উম্মতের জন্যও রোজা ফরজ ছিল। তবে তাদের সংখ্যা ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। আমাদের সময় আমরা 30টা রোজা রাখি, এটাও কিভাবে এসেছে একটু পরে জানবো। আল্লাহ বললেন পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। প্রত্যেক নবীদের রোজার ধরন ভিন্ন ছিল এবং সংখ্যাও ভিন্ন ছিল। ধরনটা কাদের কেমন ছিল? সূরা মারইয়ামের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে রোজার ধরন এমন ছিল। আল্লাহ জানিয়ে দিলেন, মারইয়াম তুমি যখন পরিবারের নিকট যাবা, সমাজের নিকট যখন তুমি যাইবা, মানুষ যদি তোমার সাথে কথা বলতে চায়, তুমি বলবা ইন্নী নাযারাতু লির-রহমান, আমি আল্লাহর জন্য, রহমানের জন্য মান্যত করেছি রোজা রাখার, আমি রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, সুতরাং আমি তোমাদের সাথে কথা বলতে পারি না। আগের এই উম্মতের রোজার ধরন ছিল, তারা রোজা রাখলে কথা বলতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা রাখলে কথা বলতে পারি কি পারি না? আমাদের জন্য সেই সুযোগটা আছে। আমাদের উপর যে রোজা কিভাবে ফরজ হয়েছে এতক্ষণ জানলাম। পূর্ববর্তী ওয়ালাদের জন্য রোজা ফরজ ছিল, ধরন ভিন্ন ছিল, পদ্ধতি কাইফিয়ত সংখ্যা ভিন্ন ছিল। এবার আসেন আমাদের উপর রোজা কিভাবে ফরজ হয়েছে। আমাদের উপর যে এই 30টা রোজা ফরজ হলো, একই ধাপে সাথে সাথে 30টা ফরজ করে দেওয়া হয় নাই। রোজা রাখতে কষ্ট আছে না নাই? সারাদিন আপনি না খেয়ে থাকতে হবে। আপনার ইচ্ছা চাহিদা থাকা সত্ত্বেও আপনি চাহিদা পূরণ করতে পারবেন না, আল্লাহর জন্য আপনার নিষেধ। একদিন, 2 দিন, 3 দিন নয়, 10 দিন, 20 দিন নয়, 30 দিন, 1 মাস লাগাতার, অনেক লম্বা সময়। এটা অনেক কষ্টের কারণ। আল্লাহ তাআলা এই কষ্টের আমলটা একইভাবে একই সাথে 30 দিন এটা ফরজ করে দেন নাই। কিভাবে ফরজ করা হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে আছে
আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে তিনটা ধাপে ফরজ করেছেন। এক নাম্বার, প্রথমেই আল্লাহ তাআলা আমাদের জন্য আইয়ামে বি নবীর জন্য নবী প্রথমে আইয়ামে বীজের রোজা রাখতেন, এটা ফরজ ছিল। প্রতি মাসে 3 দিন রোজা রাখা। সুনানে নাসাঈর 2365 নম্বর হাদিসের বর্ণনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। عن أم سلمة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصوم من كل شهر 3 أيام আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। সুনানে নাসাঈর তার পরের হাদিসের বর্ণনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাসুমা মিনাশ শাহরি 3 আইয়ামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতি মাসে 3 দিন রোজা রাখার নির্দেশ দিতেন। 3 দিন 13 তারিখ, প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ নবী এই 3 দিন রোজা রাখার নির্দেশ দিতেন। প্রথম এই শরীয়তের উপর, এই উম্মতের উপর প্রথমে এই আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। তারপরে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখের রোজাকে ফরজ করে দেন। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا اليوم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় প্রথম আগমন করলেন, দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখে। নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই 10 তারিখে কেন রোজা রাখো? ইহুদিরা উত্তর দিয়েছিল, এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলদেরকে ফিরআউন এবং তার দলবলের হাত থেকে রক্ষা করেছিল। এই নবী যেহেতু এই দিন পরিত্রাণ পেয়েছেন, ফিরআউনের দল থেকে রক্ষা পেয়েছেন, তার শুকরিয়াতান আমরা এই দিন রোজা রাখি। নবী বললেন, আনা হাক্কু বি মুসা মিনকুম, আমি তোমাদের চেয়েও মুসা আলাইহিস সালামের আরো বেশি নিকটে, আমি তোমাদের চেয়ে আরো বেশি নিকটে, সুতরাং আজকে থেকে আমিও এই দিন রোজা রাখবো, হয়তো সামনে একদিন অথবা পরে আরেকদিন মিলিয়ে রাখবো। দ্বিতীয় ধাপে আশুরার রোজা ফরজ হয়। তৃতীয় ধাপে এসে আস্তে আস্তে এই রমজানের 30 দিনের রোজা ফরজ হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর 1 মাস রোজাকে ফরজ করা হয়েছে। 1 মাস রোজা ফরজ হয়ে গেছে। এটা কি এক ধাপে না তৃতীয় ধাপে? তৃতীয় ধাপে রোজা ফরজ হয়েছে, 1 ধাপ 1 মাস। কিন্তু বর্তমানে আমরা যেইভাবে রোজা রাখি না খেয়ে অথবা সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা রোজা, কিন্তু আমাদের এই উম্মতের উপরে শুরু সময়ে রোজার পদ্ধতিটা এমন ছিল না। রোজার পদ্ধতিও ভিন্ন ছিল, রোজার সংখ্যাও ধীরে ধীরে 30 হয়েছে, রোজার পদ্ধতিটাও ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। এই উম্মতের উপর শুরু দিকে রোজার পদ্ধতি কেমন ছিল? সহিহ বুখারীর হাদিসের বর্ণনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর এক সাহাবী কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গ্রাম্য একজন সাহাবী, কৃষক সাহাবী। তিনি খেতে খামারে কাজ করেছেন, সারাদিন কাজ করে সন্ধ্যায় যখন বাসায় ফিরলেন, স্ত্রীকে বললেন খাবারের জন্য কিছু আছে কিনা। স্ত্রী বললেন, এই মুহূর্তে তো ঘরের মধ্যে খাবারের কোনো জিনিস উপস্থিত নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখি কোনো জিনিস পাওয়া যায় কিনা। স্ত্রী খাবারের জন্য বের হলেন। স্বামী এদিক দিয়ে সিরমা কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিনের ক্লান্তিতে যখন একটু শুইলেন, সাথে সাথে চক্ষুটা লেগে গেল, সাথে সাথে চক্ষু লেগে গেল। ওই সময়ে উম্মতদের জন্য, এই নবীর উম্মতদের জন্য রোজার ধরন ছিল, যদি কেউ সকাল থেকে রোজা রাখলো, সন্ধ্যার পর থেকে সে ইফতার করতে পারবে, তবে ততক্ষণ পর্যন্ত ইফতার করবে যতক্ষণ পর্যন্ত সে জাগনা আছে।
যদি কোনোভাবে ঘুমিয়ে যায় তাহলে আর সে পানাহার করতে পারবে না পরের দিন আবার ইফতার পর্যন্ত। ব্যাস, কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রোজা রেখেছেন। সন্ধ্যায় ঘরে গিয়ে ইফতার করবেন। স্ত্রীকে বললেন কিছু আছে কিনা? স্ত্রী বললেন না, অপেক্ষা করেন, নিয়ে আসতেছি। ব্যস্ত সারাদিনের ক্লান্তি নিয়ে অপেক্ষা করছেন। হেলান দিলেন, হেলান যখন দিলেন সাথে সাথে চক্ষুটা লেগে গেল। এখন আর কিছু খেতে পারবে? এখন আর কোনো খাওয়ার অনুমতি নাই। পরের দিন আবার মাগরিব পর্যন্ত কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। নবী বললেন অপেক্ষা করেন, দেখি আল্লাহর কাছ থেকে কি ফায়সালা আসে। ঘটনা একটা। দুই নাম্বার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজা রেখেছেন। রোজা রাখার পর এই শরীয়তে আবার আরেকটা বিধান ছিল। আপনি এখন আমরা রোজা রাখলে দুইটা জিনিস থেকে বিরত থাকতে হয়, একটা হলো পানাহার আর একটা হলো স্ত্রী সম্ভোগ। দুটোটাই আমরা দিনের বেলা বিরত থাকতে হয়, কিন্তু রাতের বেলা জায়েজ আছে কি নাই? রাতের বেলা জায়েজ আছে। কিন্তু এই শরীয়তের পূর্বের সময়ে আমাদের উম্মতদের সাহাবে কেরামের সময়ে পানাহারটা যেমন ঘুমিয়ে গেলে আর জায়েজ নাই, স্ত্রী সম্ভোগ নাও যদি রাত্রের বেলা পূর্ণ রাত, কিন্তু রাতের একটা অংশে যদি আপনি ঘুমিয়ে যান তারপর থেকে আর জায়েজ নাই। এখন রাতে যদি আবার উঠেনও তারপরেও খেতে পারবেন না, তারপরেও স্ত্রী সম্ভোগ করতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় হলো, ইফতার করলেন, কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে আবার রাতের মাঝ অংশে উঠে স্ত্রী সম্ভোগ করলেন। সাথে সাথেই মনে হলো কি ভাই, আমার তো রাতের বেলা একবার ঘুমিয়ে গেলে দ্বিতীয়বার আর উঠে স্ত্রী সম্ভোগ পানাহার তো জায়েজ নাই, আমি তো ভুল করে ফেলেছি। সাথে সাথে নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে এই ভুলটা হয়ে গিয়েছে, আমার জন্য কি ফায়সালা? নবী বললেন অপেক্ষা করেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফায়সালা আসে। আল্লাহ তখন জানিয়ে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ তখন সাথে সাথে বিধান জারি করে দিলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন রোজা রেখে শুধু দিনের বেলা খাবার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবে, তবে তাদের জন্য মাগরিব থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত খাবার এবং পানাহার এবং স্ত্রী সম্ভোগ তাদের জন্য জায়েজ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে জায়েজ করে দেওয়া হয়েছে এই সাহাবায়ে কেরামের আমলের কারণে। এদের কারণে আল্লাহ তাআলার মানসা এইভাবেই আল্লাহ করবেন, কিন্তু সাহাবায়ে কেরামের কাছ থেকে নজরানাটা পেশ করে তারপর আল্লাহ তাআলা ফরজ করলেন। আবার এই যে ফরজ করলেন এইভাবে, কিন্তু শুরু সময় আবার পদ্ধতি আরেকটা ছিল। পদ্ধতি আরেকটা কেমন ছিল? যে যদি কেউ ধনী ব্যক্তি থাকতো, সে যদি চাইতো আমি রোজা রাখবো না, টাকা দিয়ে দিব, সে চাইলে এটা পারতো। আপনি ধনী মানুষ, রোজা রাখতে শারীরিক কষ্টও নাই, কিন্তু আপনি চান যে আমি টাকা দিয়ে রোজা রাখাই দিব, অন্য কাউকে দিয়ে টাকা দিয়ে দিব, সে রেখে দিবে। তো এই সুযোগটা ছিল। 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। মিসকিনদেরকে কিছু দিয়ে দিবে ফিদিয়া, সে অনুমতি ছিল, অনুমতি ছিল। কিন্তু এই হুকুম এখন আর আছে নাই। পরবর্তী আয়াতে 184 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রহিত করে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলার যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যেই এই রমজানুল মুবারক মাস পাইবে, ফালইয়াসুম, তার জন্য 30টা রোজা ফরজ হয়ে গিয়েছে। ব্যাস, এখন রোজা 30টাই ফরজ। এখন কোনো ছাড় নাই, কোনো সংখ্যার কমতি হবে না, কেউ ফিদিয়া দিয়ে দাও রাখতে পারবে না। এইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করলেন। পূর্ববর্তীদের উপর রোজা ফরজ হয়েছিল আমরা জেনেছি, কাইফিয়ত ধরন কি ছিল, সংখ্যা কেমন ছিল সেটাও জেনেছি। আমাদের উপর কয় ধাপে রোজা ফরজ হয়েছে এবং রোজার পদ্ধতিটা কি ছিল এগুলো আমরা জেনেছি। এখন আমরা জানবো এই রোজা রাখলে আমাদের জন্য ফজিলত মর্যাদা আছে না নাই? অনেক মর্যাদা আছে। কি ফজিলত আছে? মোট 12টি ফজিলত জানবো। 1 নাম্বার, রোজা রাখলে সকল জিনিসের সওয়াব, প্রতিদান, এটা আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছে। এত এত পাবা, এত এত নির্ধারিত আছে। কিন্তু রোজাটা এমন একটা ইবাদত যেটার প্রতিদান আল্লাহ নির্ধারণ করে দেন নাই। আল্লাহ বলেন রোজাটা আমার জন্য, এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দেব। সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وآله وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة وعشر أمثالها إلى 700 ضعف إلا الصوم فقال الله تعالى إنه لي وأنا أجزي به আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা 1 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। একটা আমলের সওয়াব আল্লাহ চাইলে 10 গুণ 20 গুণ 100 200 500 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। আপনি একটা আমল করছেন আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিতে পারেন, কিন্তু আল্লাহ বলেন ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত। রোজার সওয়াব আল্লাহ কত দিবেন এটা বলেন নাই, আল্লাহ বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজাটা আমার জন্য। বান্দা যখন আমার জন্য রোজা রাখবে স্বয়ং আমি রব্বুল আলামিন নিজ হাতে ওই বান্দার রোজার প্রতিদান দেব। রোজার 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে এই প্রতিদান দিবেন। 2 নাম্বার, সারা দিন যখন আপনি রোজা রাখলেন, রোজা রেখে আপনার মুখে একটা দুর্গন্ধ আসে, আপনার শরীরে একটা ক্লান্তি আসে, মুখে যখন একটা দুর্গন্ধ আসে, সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা খালাফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধিযুক্ত, মিশকে আম্বরের চেয়ে আরো বেশি পছন্দনীয় আল্লাহর কাছে। মেশক এত সুগন্ধযুক্ত, এত বেশি সুঘ্রাণ, মানুষ এটা সবচেয়ে বেশি দামি আল্লাহর কাছে। এর চেয়ে তো বেশি দামি হলো রোজাদারের মুখের দুর্গন্ধ। এটা দুর্গন্ধ বলা যাবে না, এটাকে সুঘ্রাণ বলতে হবে। রোজাদারের মুখের যে ঘ্রাণ, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। রোজার 2 নাম্বার ফজিলত। রোজার 3 নাম্বার ফজিলত হলো রোজা যখন আপনি রাখবেন, রোজা রেখে যদি আপনার কোনো গুনাহ হয়ে যায়, কোনো পাপাচার হয়ে যায়, অশ্লীল অন্যায় কাজ হয়ে যায়, রোজার আগে পরে যখনই কোনো গুনাহ হবে, রব্বুল আলামিন রোজা রাখার ওসিলায় আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সহিহ বুখারীর 1895 নম্বর হাদিসের বর্ণনা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم فتنة الرجل في أهله وماله وجاره وتكفرها الصلاة والصيام والصدقة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে এবং তার ব্যক্তিগতভাবে তার গুনাহ হয়। আমার আপনার ব্যক্তিগত গুনাহ হয় না? ব্যক্তিগত গুনাহ হয়, সমাজের মধ্যে গুনাহ হয়, পরিবারকে নিয়ে আমাদের গুনাহ হয়। নবীজি বলেন তুকাফিরুহা আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাহ, তার যেই সমস্ত গুনাহ হলো, সেই যে নামাজ পড়ে, সাদাকা করে এবং আল্লাহর জন্য রোজা রাখে, এই নামাজ, সাদাকা এবং রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো মিটিয়ে দেন। রোজার 3 নম্বর ফজিলত। রোজার 4 নম্বর ফজিলত হলো জান্নাতের স্তর আছে, জান্নাতের যে দরজা সমূহ আছে, জান্নাতের একটা দরজা আছে, নাম হলো রায়্যান। নাম কি? রায়্যান, একটা স্পেশাল দরজা, যেই দরজা দিয়ে একমাত্র রোজাদারদেরকেই ডাকা হবে যারা দুনিয়াতে আল্লাহর জন্য রোজা রাখছে। জান্নাতের এই রায়্যান দরজা দিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রোজাদারদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। সহিহ বুখারী 1896 নম্বর হাদিসের বর্ণনা সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে অসংখ্য দরজা আছে, অনেকগুলো দরজা আছে। একটা দরজার নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইমুন, ওই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, রোজাদাররা ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। রোজার 4 নম্বর ফজিলত। রোজার 5 নম্বর ফজিলত হলো যারা আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এই রোজাদারদের থেকে 70 বছরের দূরত্বে নিক্ষেপ করবেন। রোজাদারদের থেকে জাহান্নাম 70 বছরের দূরত্বে অবস্থান করবে। সহিহ বুখারীর 2840 নম্বর হাদিসের বর্ণনা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ তাআলা তাকে তার থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে নিক্ষেপ করবেন। তার এবং জাহান্নামের দূরত্ব হবে 70 বছর কমপক্ষে। রোজার 5 নাম্বার ফজিলত, রোজার 6 নাম্বার ফজিলত হলো রোজা হলো ঢাল স্বরূপ। দুনিয়াতে যুদ্ধের ময়দানে যেমন ঢাল দিয়ে শত্রুপক্ষের আঘাত থেকে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়, রোজাটা হলো এমন ঢাল, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে এই রোজা ঢাল হিসাবে আপনাকে রক্ষা করবে। মুসনাদে আহমদের 17902 নম্বর হাদিসের বর্ণনা, উসমান ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ। যেমনি ভাবে তোমাদের জন্য তোমাদের যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে অপর পক্ষের প্রতিরোধ করো, তাদের আক্রমণকে প্রতিহত করো, ঠিক রোজাটা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করবে। এই রোজার 6 নম্বর প্রতিদান, 6 নম্বর জাযা হলো রোজা ঢাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে রক্ষা করবে। রোজার 7 নম্বর ফজিলত হলো কিয়ামতের দিন রোজা আপনার আমার জন্য সুপারিশ করবে। মুস্তাদরাক হাকিমের 2036 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفع للصائم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করবে। রোজা বলবে, আমারতুহু মানাতুহু লিল আকলি ওয়াশ শুরবি, ওগো আল্লাহ, আমি আপনার এই বান্দাকে দিনের বেলা পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত রেখেছি, সুতরাং কিয়ামতের এই ময়দানে আমি আপনার এই বান্দার জন্য সুপারিশ করতেছি, আপনি আপনার এই বান্দাকে জান্নাত দান করুন। রোজা যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, কোরআন যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তখন রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে প্রবেশ করাইবেন। রোজার 7 নাম্বার ফজিলত হলো, প্রতিদান হলো, রোজা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। রোজার 8 নাম্বার প্রতিদান হলো, রোজা জান্নাতে যাওয়ার একটা বিশেষ আমল। কোন কারণে জান্নাতে যেতে হলে, জান্নাতে যাওয়ার স্পেশাল একটা আমল হলো রোজা। সব আমলেই আপনি জান্নাতে যেতে পারবেন, তবে রোজা হলো একটা স্পেশাল আমল। মুসনাদে আহমদের 22149 নম্বর হাদিসের বর্ণনা, আবু উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه قال مرني يا رسول الله بعمل। আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি আমালিন, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর জন্য রোজা রাখো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার একটা আমল বলে দেন। নবীজি আবার বললেন, তুমি রোজা রাখো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার একটা আমল বলে দেন। নবী বললেন, তুমি রোজা রাখো। তৃতীয়বার বললেন, রোজা রাখো। তুমি যখন রোজা রাখবা, এই রোজা হলো জান্নাতে যাওয়ার একটা স্পেশাল আমল। এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই জান্নাত দান করবেন। মুসনাদ আহমদের 23224 নম্বর হাদিসের বর্ণনা, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আসনাদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদরি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার বুকের উপর হেলান দিয়ে বসা ছিলেন। একজন মানুষ বসা, তার বুকে হেলান দিয়ে নবী বসা ছিলেন।
فقال من صام يوما يبتغى وجه الله ختم له بها دخل الجنة নবীজি হুযায়ফার বুকের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। হেলান দিয়ে বসে হুযায়ফা এবং সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, সে মৃত্যুবরণ যখন করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। এখন বলতে পারেন, মৃত্যুবরণ করলে কি জান্নাতে যাবে না কবরে যাবে? তখন কি জান্নাত দেওয়া হবে? হ্যাঁ, জান্নাতের নাজ নিয়ামত তাকে দেওয়া হবে। তার দেহটা থাকবে এখানে, কিন্তু রূহটা হয়তো জান্নাতি হলে থাকবে ইল্লিয়িনে, অথবা জাহান্নামী হলে থাকবে সিজ্জিয়িনে। তার রূহটাকে জান্নাতের একটা শান্তি, জান্নাতের আনন্দ উপভোগ তাকে দেওয়া হবে। তো এই যে বলা হয় ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে মরলেই জান্নাত, এই যে রোজা রাখলে মরলেই জান্নাত, এটা হলো তার জন্য জান্নাতের ফায়সালা হয়ে যাবে, জান্নাতের ফায়সালা হয়ে যাবে। কবরের মধ্যেও সে শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে উঠবে, ফায়সালাও ঠিকঠাক হবে। মৃত্যুর পর ফায়সালা হয়ে সে চিরস্থায়ী সুখে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে রোজা রেখে রোজার প্রতিদান যেগুলো আছে এগুলো পাওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, রোজার ৮ নম্বর স্পেশাল ফজিলত হলো রোজা হলো জান্নাতে যাওয়ার একটা বিশেষ আমল। রোজার ৯ নম্বর ফজিলত হলো রোজা রেখে আপনি যদি কোনো একটা নফল ইবাদত করেন, আল্লাহ তাআলা ওই নফলের সওয়াবটা রোজার বাহিরে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব, রোজার মধ্যে একটা নফল ইবাদত করলে আল্লাহ রোজার বাহিরের ফরজের সওয়াব দান করে থাকেন। আর রোজার মধ্যে যদি একটা ফরজ ইবাদত করে থাকবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রোজার বাহিরে ৭০টা ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। সুনানে বাইহাকির ৩৩৩৬ নম্বর হাদিসের বর্ণনা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মান তো উম্মত যদি রোজার মধ্যে একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে রোজার বাহিরে একটা ফরজের সওয়াব দান করেন। ওমান আদ্দা ফরিজাতান ফি রমাদান কানা কামান আদ্দা ৭০ ফরিজাতান ফিমা সাওয়াহু, আর সেই ব্যক্তিটাই যদি রোজার মধ্যে একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা রোজার বাহিরে ৭০টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। এজন্য আমি চিন্তা করি বলি, রোজার মধ্যে যদি একটা নফল ফরজের সওয়াব হয়, তো আপনার আমার জীবনে অসংখ্য কাজা নামাজ আছে না? কাজা নামাজগুলো রমজানে আদায় করতে থাকবে, যত পারেন আদায় করতে থাকবে, যত পারেন আদায় করতে থাকবে। নফল, এতে আপনার নফলের সওয়াব হলো, সাথে সাথে একটা ফরজ আদায় করা হলো, ফরজটা আদায় হয়ে গেল আপনার থেকে। আবার প্রতিটা ফরজের সওয়াব কত গুণ? ৭০টা ফরজের সওয়াব। আমরা যেন যথাযথভাবে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রোজার ৯ নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা ৭০টা ফরজের সওয়াব দান করেন। রোজার ১০ নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা ৩ ধরনের ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেন না। সুনানে তিরমিজির ৩৫৮৯ নম্বর হাদিসের বর্ণনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। قال النبي صلى الله عليه وآله وسلم ثلاثة لا ترد دعوتهم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা ৩ ধরনের ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেন না। ১ নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের পূর্বে রোজাদার যখন দোয়া করে, আল্লাহ তাআলা কখনোই এই দোয়া ফিরিয়ে দেন না। রোজাদারের ইফতারের পূর্বের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ২ নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায় ইনসাফগার বাদশার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ৩ নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, এবং অত্যাচারীর দোয়া, মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। অপর হাদিসে মা বাবার কথাও আছে, তবে এই হাদিসে ৩ ধরনের ব্যক্তি রোজাদারের কথা আছে, ইনসাফগার বাদশার কথা আছে এবং মাজলুমের কথা আছে। ১ নম্বরে আল্লাহ তাআলা রোজাদারের দোয়া ফিরিয়ে দেন না। রোজা রেখে আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, প্রয়োজন কামনা করেন, আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহ তাআলা আপনার ওই প্রয়োজনকে মিটিয়ে দিবেন। রোজার ১০ নম্বর ফজিলত। রোজার ১১ নম্বর ফজিলত হলো গরমে অনেক কষ্ট করে আপনি রোজা রাখতেছেন,
অত্যন্ত গরম, আপনি তৃষ্ণার্ত আছেন, আপনার সামনে পানি আছে, এখন বাজে 4টা, আসরের কিছুটা পর অথবা আসরের কিছুটা আগে, আপনার সামনে ঠান্ডা পানি উপস্থিত, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আপনি কি ওটা পান করবেন? পান করবেন? আপনি অনেক গরম, অনেক ক্লান্ত, অনেক পিপাসার্ত, আপনার সামনে পানি আছে, কিন্তু তারপরে রোজাদার একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে একমাত্র আল্লাহর জন্য সে পানিটা পান করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর দিকে তাকিয়ে দুনিয়ার এই সামান্য পানিকে অ্যাভয়েড করবে, দূরে সরিয়ে দিবে, পান করবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ওই বিভীষিকাময় ময়দানে যখন সমস্ত মানুষের সামনে সূর্যটা অতি, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত, তোমরা সাহরি করো, শেষ রাতে সাহরি করো, ফা ইন্না ফিস সাহুরি বারাকাতুন, কেননা তোমাদের শেষ রাতের সাহরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন। শেষ রাতের সাহরির মধ্যে কি আছে? বরকত আছে। এই জন্য আমরা সাহারি করব। 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো ইফতার করব। ইফতার করাটাও আমল, করানোটাও আমল। সুনানে তিরমিজির 807 নম্বর হাদিসের বর্ণনা, যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن زيد بن خالد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجره غير أنه لا ينقص من عملهم شيئا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন বান্দা যখন অপর এক বান্দাকে ইফতার করাইবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার রোজার পূর্ণ সওয়াব তার আমলনামায় দান করবেন। তবে ওই ব্যক্তির আমলনামা থেকে একটু আমলও কমানো হবে না, আল্লাহ স্পেশাল ভাবে তাকে পূর্ণ সওয়াব দান করবেন। এজন্য রোজার 7 নাম্বার আমল হলো আমরা অন্যকে ইফতার করাইব। 8 নাম্বার আমল হলো আমরা যে ইফতার করি, ইফতার করাই, এটা তাড়াতাড়ি করব। যখন সূর্য ডুবে গিয়েছে, সময় হয়ে গিয়েছে, মাগরিবের সময় হয়েছে, সাথে সাথে ইফতার করব, বিলম্ব করব না। কেন করব না? মুসনাদ আহমদের 21507 নম্বর হাদিসের বর্ণনা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال أمتي بخير ما أخروا السحور وعجلوا الفطر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, لا تزال أمتي بخير, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত সে শেষ সময়ে সাহারি করবে এবং ইফতারটা তাড়াতাড়ি করবে। এমন না যে সাহারির সময় শেষ হবে 4:50, চলো 4:30 আমি খাবার দাবার খেয়ে শেষ, এমন না। শেষ সময়ে সাহারি করা সুন্নত, শেষ সময়ে সাহারি করব। আবার এমনও নয় আমি খাচ্ছি খাবার মাঝখানে আজানও দিয়ে দিছে। সতর্কতার সাথে সময় দেখে এটাকে মেনটেন করা। আবার ইফতারের ক্ষেত্রেও সেম, সব সময় বলি ইফতার করবেন, সময় হয়ে গিয়েছে, আজানের অপেক্ষা না, সময় হয়েছে আপনার জানা থাকা দরকার। আপনি আমি মুসলমান ইমানদার, আমার কাছে ঈমান এবং মুসলমানিত্বের যে নিদর্শন, ইসলামের যে সময়টা আছে, সময়টা আমার জানা আছে। ইফতারের সময় শুরু হয় 6:05, হ্যাঁ 6:05 হয়ে গিয়েছে, আমি ইফতার করে নিব। এখন আজানের জন্য বসে রইলাম, মুয়াজ্জিন কোন কারণে আজান দিতে 6:10 বেজে গেছে, আপনি বসে থাকবেন না? বসে থাকবেন না। আপনার আমার জানতে হবে যে 6:05, 6:06, 6:07 যতটা সময় ইফতার শেষ হয়, ইফতার শুরু হয়, হ্যাঁ এই সময় ইফতার করে নিব। কেন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, সময় হয়ে গিয়েছে তারপরে তাড়াতাড়ি ইফতার করবে এবং সাহারির সময় শেষ হওয়ার পূর্বে সর্বশেষ সাহারি করবে, ততদিন পর্যন্ত আমার উম্মত কল্যাণের উপর থাকবে। এই জন্য ইফতার তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করতে গিয়ে আবার সূর্য ডুবে নাই এই সময়ে না, তাহলে আপনার রোজাই শেষ হয়ে যাবে। রোজা রেখে আমাদের 8 নম্বর করণীয় হলো তাড়াতাড়ি ইফতার করা, শেষ সময়ে সাহারি করা। 9, 10, 11, 12 আরো 4টা আমল একটা হাদিস থেকে জানবো। সুনানে বাইহাকির 3336 নম্বর হাদিস থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فأكثروا فيه من 4 خصال। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত, তোমরা রমজানে 4টা জিকির, 4টা আমল বাড়ায়া দাও।
চারটা গুণ তোমাদের মধ্যে অর্জন করো, রমজান এগুলো বাড়ায়া দাও। এক নাম্বার, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার তাওহীদের তাহমীদের জিকির যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বাড়িয়ে দাও। দুই নাম্বার, ওয়াস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার বেশি বেশি করো। তিন নাম্বার, ওয়াসনাসআলুকাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত কামনা করো। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করো। এতক্ষণ জানলাম 8টা, এবং এই হাদিসে জানলাম আরো 4টা আমল। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, দুই নাম্বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, তিন নাম্বার আসআলুকাল জান্নাহ, জান্নাত কামনা করা, চার নাম্বার ওয়া আউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা। এই চারটাকে একসাথে বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া আউযু বিকা ওয়া আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। বাংলায় যদি বলেন, প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এটা তো সবাই পারি না? এটা পারি, কালিমা পারি। দুই নাম্বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও পারি। তিন নাম্বার জান্নাত কামনা করা, আসআলুকাল জান্নাহ, আরবি পারলে আরবি বলবেন, আরবি না পারলে বাংলায় বলবেন, আল্লাহ আপনার কাছে জান্নাত কামনা করি, পারবেন না? তিন নাম্বার। চার নাম্বার ওয়া নাউযু বিকা মিনান নার, আরবি পারলে আরবি বলবেন, ওয়া নাউযু বিকা মিনান নার, আরবি না পারলে বলবেন, আল্লাহ আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। রমজানে 12টা আমল, আবারও বলছি। এক নাম্বার চাঁদ দেখা, দুই নাম্বার রোজা রাখা, তিন নাম্বার রাতের বেলা এবং বেশি বেশি নফল নামাজ পড়া, চার নাম্বার কোরআন তেলাওয়াত করা, পাঁচ নাম্বার দান সাদাকা করা, ছয় নাম্বার সাহারি করা, সাত নাম্বার অন্যকে ইফতার করানো, আট নাম্বার তাড়াতাড়ি নিজে ইফতার করা, নয় নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, 10 নাম্বার ইস্তিগফার করা, 11 নাম্বার জান্নাত কামনা করা, 12 নাম্বার জাহান্নাম থেকে পানা চাওয়া। এই আমলগুলো করতে পারবো না ইনশাআল্লাহ? এই আমলগুলো করলে, এর আগে যে গেল 12টা প্রতিদান রোজা রাখলে ওইগুলো পাবেন। একটা করলেন না কোনো কিছু, কর্মচারী রাখলেন, রোজার মাসে সেল বেশি হবে, বিক্রি বেশি হবে। এখন কর্মচারী বসে বসে মোবাইল টিপলো, চিপায়, হ্যাঁ, তাহলে আপনার সেল বাড়বে না কমবে? কমবে না? আগের চেয়ে আরো খারাপ হবে। একদিন এসে কাস্টমার যদি ঠিক মতো না পায়, তো পরের দিন আর আসবে না। তো রোজা ফজিলত বেশি, ফজিলত পেতে হলে আমলও করতে হবে, আমল করলে ফজিলত আসবে। এই জন্য আমলগুলো করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো যথাযথ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ রোজা আসতেছে, রোজার হক যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন ইনশাআল্লাহ।